नमोस्तुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सकले साइलेंट करे राखुन, मोबाइलटा मिउट करे राखुन। ओके। श्रीमद् भगवद गीता यथायथ सप्तम अध्याय विज्ञान योग अष्टम श्लोक। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्यय प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु। रसोऽहमप्सु कौन्तेय, रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशि सूर्यय प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशि सूर्यय प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु। पढ़ुन अनिमा माता जी पढ़ुन। हरे कृष्ण। हरे रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशि सूर्यय प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु। हरे कृष्ण। ओके। सीता माता जी। हरे कृष्ण प्रणाम। हरे कृष्ण। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशि सूर्यय प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु। हरे कृष्ण। रूपाली माता जी। हरे कृष्ण प्रणाम। हरे कृष्ण। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशि सूर्यय प्रणव सर्ववेदेषु शब्दखे पौरुषं नृषु। हरे कृष्ण। হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। তো ভগবান এখানে তার দেখুন যে তিনি সর্বভূতে বিরাজমান, ভগবান যে সর্বভূতে বিরাজমান, কিভাবে তিনি তার শক্তির দ্বারা সর্বব্যাপ্ত, কিভাবে তিনি তার শক্তির দ্বারা সর্বভূতে পরিব্যাপ্ত। তো এটা বর্ণিত হয়েছে যে ভগবান কিভাবে তার শক্তির দ্বারা সর্বত্র বিরাজমান। দেখুন জলের মধ্যে জলের রস, জলের রস মানে স্বাভাবিকভাবে যে জল সুমিষ্ট জল, স্বাভাবিকভাবে যে জল সুমিষ্ট, সেই সুমিষ্ট জলের স্বাদ হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। তারপর চন্দ্রের প্রভা, চন্দ্রের যে স্নিগ্ধতা,
চন্দ্রের যে স্নিগ্ধতা, দেখুন এই জগতে চন্দ্র তার স্নিগ্ধ কিরণ বিতরণ করেন, এই জন্য যত ফসল আদি পুষ্ট হয়, ধান, গম, তিল, যত প্রকার ফসল রয়েছে সব ফসল পুষ্ট হয় এই চন্দ্রের কিরণের প্রভাবে। সমস্ত ঔষধি বৃক্ষের পুষ্টিতা নির্ভর করে চন্দ্রের উপর। তারপর সূর্যের প্রভা, সূর্যের আলোক শক্তির প্রয়োজন। এই যে সূর্যের আলোক শক্তি, এটা সমস্ত জীব জগতের জন্য অপরিহার্য। যদি একদিন বা 2 দিন অন্ধকার থাকে, তাহলে বোঝা যেত যে সূর্য কতটা প্রয়োজনীয়। সূর্য প্রতিদিন ওঠে, তো এই জন্য আমরা তার প্রয়োজনটা অনুভব করতে পারি না। যদি সূর্য 2-1 দিন না উঠতো, তখন কিন্তু আমরা তার প্রয়োজন উপলব্ধি করতাম যে সূর্য কত প্রয়োজন, সূর্যের আলোক শক্তি। তো এইরকম ভাবে সূর্যের প্রভা এটা ভগবানের শক্তির প্রকাশ। কেননা এই যে সূর্যের শক্তি, সেটা আসছে ব্রহ্মজ্যোতি থেকে। বিজ্ঞানীরা হয়তো বিজ্ঞানের ভাষায় বলবে হিলিয়াম থেকে অগ্নি উৎপন্ন হচ্ছে নিয়ত, কিন্তু সূর্যের যে শক্তি, সূর্য রশ্মি, সেটা ব্রহ্মজ্যোতি থেকে আসছে। ব্রহ্মজ্যোতি তা ভগবানের অঙ্গকান্তি। এইভাবে সূর্যের যে শক্তি, সেটা ভগবানেরই প্রকাশ। সর্ববেদের মধ্যে প্রণব মানে ওঙ্কার। সর্ববেদের মধ্যে প্রণব মানে বেদে যে মন্ত্র রয়েছে, বেদে যে সমস্ত মন্ত্র রয়েছে, সেই সমস্ত মন্ত্রের মধ্যে সর্বপ্রধান হচ্ছে প্রণব মানে ওম। এই ওমের মধ্যে রাধা কৃষ্ণ এবং তাদের পরিকর নিত্য বিরাজমান। ওম এর মধ্যে ওম, এটা অ উ ম 3টি শব্দ যোগে গঠিত। অ উ ম। অ শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ। অ শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ। তারপর উ শব্দের অর্থ হচ্ছে রাধারানী, উ শব্দের অর্থ, এবং ম শব্দের অর্থ হচ্ছে রাধা কৃষ্ণের নিত্য পরিকর। এইভাবে অ উ ম এখানে রাধা কৃষ্ণ এবং তাদের নিত্য পরিকর সহ বিরাজমান। তো এই জন্য এই প্রণবকে বেদের মহামন্ত্র বলা হয়। প্রণবকে বেদের মহামন্ত্র বলা হয়। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র আর বেদের মহামন্ত্র প্রণব। এর মধ্যে শ্রীল প্রভুপাদ তিনি বর্ণনা করেছেন যে যদিও দুটোই মহামন্ত্র, কিন্তু
এর মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র গুরুত্বপূর্ণ, যেহেতু তা কৃষ্ণ প্রেম প্রদান করে। এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আকাশের শব্দ, আকাশের শব্দ মানে এই যে আকাশ তত্ত্ব, আকাশ তত্ত্বে একটা বৈশিষ্ট্য, আকাশের একটা গুণ, কি শব্দ। আকাশের কোনো রূপ নেই, আকাশের আকাশকে কেউ স্পর্শ করতে পারবে না। এই যে পঞ্চ সূক্ষ্ম উপাদান, পঞ্চ সূক্ষ্ম তত্ত্ব মানে আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তারপর পঞ্চমহাভূত তত্ত্ব, পঞ্চমহাভূত তত্ত্ব ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে ভূমি, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুত মানে বায়ু, আর বোম মানে আকাশ। ক্ষিতির 5টি উপাদান, মানে ভূমির 5টি উপাদান। অপ জলের 4টি, 4টি গুণ বর্তমান। তেজ অগ্নির 3টি গুণ, আর বায়ুর 2টি গুণ, আর আকাশের কেবল একটি, আকাশের কেবল একটি। এটা হচ্ছে শব্দ। আকাশের গুণ কি? শব্দ। এর আগে বায়ু, বায়ুর 2টি গুণ কি? শব্দ এবং স্পর্শ। তার আগে অগ্নির 3টি গুণ, শব্দ, স্পর্শ এবং রূপ। তার আগে জলের শব্দ, স্পর্শ, তারপর স্বাদ আর রূপ। আর মাটির 5টি, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এইভাবে ভূমির 5টি, জলের 4টি, অগ্নির 3টি, বায়ুর 2টি, আকাশের মাত্র 1টি। এই জন্য এই আকাশে ভগবানের শক্তি কি? শব্দ। আকাশে ভগবান কোন রূপে বিরাজমান? শব্দ রূপে। মানুষের পৌরুষ, মানুষের পৌরুষ, মানুষের যে পুরুষত্ব, সেটা হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। তো এইভাবে ভগবান সর্বভূতে তিনি তার শক্তি রূপে বিরাজমান। এই জড়জগতে সর্বত্র তার শক্তির মাধ্যমে বিরাজমান। শিল প্রভুপাদ তিনি তাৎপর্যে লাস্টে প্যারাগ্রাফে বর্ণনা করছেন যে সূর্য চন্দ্রের রশ্মি ছটাও মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। তেমনি বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে
সম্বন্ধন সূচক অপ্রাকৃত শব্দ ব্রহ্ম প্রণব বা ওঙ্কার মন্ত্র ভগবানের থেকে প্রকাশিত হয়েছে। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুব ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ চেতনার উপলব্ধি যিনি লাভ করেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াবদ্ধ। শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞ থাকাই হচ্ছে বন্ধন। তা এইভাবে যে ভগবান তিনি তার শক্তির প্রকাশের মাধ্যমে সর্বত্র বিরাজমান। যারা এই জগতে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারে না, তাদেরকে এইভাবে ভগবানের উপস্থিতি সম্বন্ধে ধারণা দেওয়া হয়। ভগবান আমরা দ্বিতীয় স্কন্ধে পেয়েছি, যেখানে সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজের সভায় সেখানে এই বিষয়ে বর্ণনা করছিলেন। প্রথমেই তিনি যারা সেখানে নির্বিশেষবাদী ছিলেন তাদেরকে ভগবানের সবিশেষত্ব সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রথমে এই বিশ্বরূপের প্রকাশ ব্যাখ্যা করছিলেন। বিশ্বরূপ, যারা ভগবানকে মানে না, তারা নাস্তিক, তাদের থেকে উন্নত কি যারা নির্বিশেষবাদী তারা ভগবানের রূপ স্বীকার করেন। তাই তাদেরকে সবিশেষত্বে আনার জন্য সুখদেব গোস্বামীর ওই সভায় সকলকে ভগবানের সবিশেষ লীলা সম্বন্ধে বলতে হবে। এই জন্য তিনি প্রথমে ভগবানের এই বিশ্বরূপের বর্ণনা করেছিলেন, যাতে তাদের ভগবানের সবিশেষত্ব সম্পর্কে ধারণা জন্মে। তো এইরকম ভাবে ভগবান যেমন বিশ্বরূপ বিরাট রূপে সমস্ত সৃষ্টিতে বিরাজমান, ঠিক তেমন অনুপরমাণুতেও তিনি তার শক্তিরূপে বিরাজমান। এই যে এখানে আমরা পাচ্ছি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, মানুষের পৌরুষ, শব্দের মধ্যে প্রণব, ভগবানের শক্তির প্রকাশ। ভগবান এই সমস্ত বিষয়ে এই রকম প্রকাশ রূপে বিরাজমান। মানে সর্বভূতে যে ভগবান বিরাজমান, সর্বভূতে। দেখুন প্রহ্লাদ মহারাজের জন্য ভগবান সেই স্ফটিক স্তম্ভের মধ্যে আবির্ভূত হলেন। প্রহ্লাদ মহারাজের জন্য স্ফটিক স্তম্ভে কিভাবে সেখান থেকে ভগবানের আবির্ভাব হতে পারে? না, ভগবান অনুপরমাণুতে বিদ্যমান, অনুপরমাণুতেও বিদ্যমান ভগবান। স্ফটিক স্তম্ভের এক একটি অনুপরমাণুতেও ভগবান বিদ্যমান থাকতে পারেন। এবং এখানে এই যে বলা হলো যে তিনি সমস্ত বস্তুতে তিনি তার শক্তিরূপে বিরাজমান। বায়ুর যে শক্তি, গন্ধ স্পর্শ, সেখানে ভগবান বিরাজমান শক্তিরূপে। জলের যে 4টি গুণ, সেখানে ভগবান বিরাজমান জলের স্বাদ রূপে। তো এইরকম ভাবে অনুপরমাণুতে ভগবান তার শক্তির মাধ্যমে বিরাজমান। যদিও তিনি সেখানে পূর্ণরূপে তার প্রকাশ নেই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন পূর্ণরূপে সেখানে প্রকাশিত নন,
পূর্ণরূপে প্রকাশিত নয়, কিন্তু সেই বস্তুটা কৃষ্ণ থেকে আলাদাও নয়, কেননা সেই বস্তুটার যে শক্তি সেটা ভগবানেরই শক্তি। সেই বস্তুর যে শক্তি, যেমন এই যে জলের স্বাদ, এই যে স্বাদ, যে শক্তি, সেটা যদি কৃষ্ণ থেকে ভিন্ন হতো তাহলে সেটা মায়া হতো। যেমন আমরা অনেক সময় বলি আকাশ কুসুম বা ঘোড়ার ডিম, আকাশ কুসুম বা ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বলে কোনো বস্তু আছে? ঘোড়ার ডিম বলে কোনো বস্তু নেই, বা আকাশ কুসুম বলে কোনো বস্তু নেই। শশ শৃঙ্গ মানে খরগোশের শিং বলে কোনো বস্তু নেই। এটা অবাস্তব। কিন্তু যখন এই বস্তুটা কল্পনা করা হয় যে ঘোড়ার ডিম, তখন এটা মায়ার অভিব্যক্তি। এটা মায়ার অভিব্যক্তি, এটা সত্য নয়। কেননা এর সঙ্গে কৃষ্ণের এটা কৃষ্ণের শক্তি থেকে প্রকাশিত নয়, এটা অবাস্তব। কৃষ্ণের সঙ্গে এর কোনো রিলেশন নেই। ঘোড়ার ডিমের সঙ্গে কৃষ্ণের কোনো রিলেশন আছে? না। এখানে জলের স্বাদের সঙ্গে কৃষ্ণের রিলেশন আছে, কেননা জলের স্বাদ সেটা কৃষ্ণের শক্তির প্রকাশ। চন্দ্র সূর্যের প্রভা, এটা কৃষ্ণের শক্তির প্রকাশ। শক্তির প্রকাশ, এই জন্য সেগুলো মায়ার অভিব্যক্তি নয়। এইভাবে ভগবানের শক্তি এই জগতে এইরকম ভাবে ওতপ্রোতভাবে অবস্থিত, এবং ভগবানের সঙ্গে যারা রিলেটেড তারা মায়ার অভিব্যক্তি নয়। ভগবানের সঙ্গে যারা রিলেটেড নয়, তারাই মায়ার অভিব্যক্তি। তাই এখানে প্রভুপাদ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াবদ্ধ। শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি। কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ তার শক্তি রূপে এই জগতে কোথায় বিরাজমান, কৃষ্ণ তার অবতারদের মাধ্যমে বা স্বয়ং রূপে তিনি লীলাবিলাস করেন তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। শ্রীকৃষ্ণের তত্ত্ব, শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তির তত্ত্ব, অবতার তত্ত্ব, কৃষ্ণের শক্তি তত্ত্ব আদি, এইভাবে যখন কেউ কৃষ্ণ সম্বন্ধে জানতে পারেন তখন তিনি শুদ্ধ ভক্তির স্তর তথা মুক্তির স্তর প্রাপ্ত হয়ে যান। এই জগতের তার আর কোনো বন্ধনের কারণ হয় না। কৃষ্ণ সম্বন্ধে না জানাই বন্ধন। নবম শ্লোক। পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। পূর্ণগন্ধ পৃথিব্যাম চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। পড়ুন পরিতোষ প্রভু।
हरे कृष्ण प्रभु प्रणाम। हरे कृष्ण। पुण्यो बंधो विच्छेदांच यदुच्चास्मि विभावतो गणं सर्वभूतेषु तपोच्चास्मि तपोस्थितो। हरे कृष्ण हरे कृष्ण। কমলাকান্ত প্রভু। ওকে। কার্তিক প্রভু। মোবাইলটা আনমিউট করুন। আচ্ছা, হরে কৃষ্ণ পড়ুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কার্তিক প্রভু পড়তে পারবে? ওকে, ঠিক আছে। সাইলেন্ট করুন, সাইলেন্ট করুন। গোরাচাঁদ। हरे कृष्ण प्रभु दंडवत प्रणाम। हरे कृष्ण। गंधकीवाचं तदैवस्मि विभावत जीवनं सर्वभूतेषु तपस्वी तपोस्विषु। ওকে। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন, তপস্বীদের তপ। তাহলে দেখুন, মৃত্তিকার মধ্যে ভগবানের শক্তি কি? গন্ধ। মাটির প্রধান গুণ হচ্ছে গন্ধ। মাটিতে 5টি গুণই রয়েছে: রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। 5টি তন্মাত্রই রয়েছে: রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। কিন্তু এর মধ্যে মাটির যেটা প্রধান গুণ, প্রধান তন্মাত্র, সেটা হচ্ছে গন্ধ। মানে বর্তমানে তো দেখা যায় যে এই যে স্বাভাবিক মাটি যেখানে কোনো পলিউশন হয়নি, দূষণ হয়নি, কীটনাশক প্রয়োগ করা হয়নি, মানে স্বাভাবিকভাবে যে স্থানের মাটি রয়েছে, সেই স্থানের মাটি তার একটি এরকম গন্ধ রয়েছে, স্বাভাবিক গন্ধ। বর্তমানে তো প্রায় অধিকাংশ জায়গার মাটি কি দূষিত, বর্জ্য ফেলা কি কীটনাশক প্রয়োগ করা। তো স্বাভাবিকভাবে যেখানে এগুলো বর্জ্য, কীটনাশক আদি নেই, তো সেই সমস্ত স্থানের মৃত্তিকার গুণ হচ্ছে, প্রধান গুণ হচ্ছে গন্ধ। গন্ধ মাটির প্রধান গুণ। তো সেই মাটির প্রধান গুণ গন্ধ ভগবানের শক্তির প্রকাশ। অগ্নির তেজ, অগ্নির প্রধান গুণ, অগ্নির 3টি গুণ: রূপ,
অগ্নির তিনটি গুণ: রূপ, শব্দ, স্পর্শ। রূপ, শব্দ, স্পর্শ। তো এই যে অগ্নির তেজ মানে তার রূপ, এর মধ্যে অগ্নির তেজ অর্থাৎ রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। জলের রস আমরা পেয়েছি, মৃত্তিকার গন্ধ। বায়ুর শব্দ, বায়ুর শব্দ, বায়ুর হচ্ছে স্পর্শ, বায়ুর স্পর্শ। আর আকাশের শব্দ। তাহলে অগ্নির যেটা থাকছে, রূপ হচ্ছে অগ্নির হচ্ছে রূপ। এই রূপ বা তেজ হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। সর্বভূতের জীবন, সর্বভূতের জীবন, সর্বভূত মানে সমস্ত প্রাণী। সর্বভূত মানে সমস্ত প্রাণী। সমস্ত প্রাণীর জীবন, সে হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। তপস্বীদের তপ, তপস্বী যারা বিভিন্ন কৃচ্ছ সাধনা করছেন, যেমন হিরণ্যকশিপু করেছিল, অঙ্গুষ্ঠের উপর ভর করে দেবতাদের 100 বৎসর ব্যাপী কঠোর তপস্যা করেছিল। হিরণ্যকশিপু করেছিল, রাবণ করেছিল। তার এরকম মনে করুন বিভিন্ন কঠোর কৃচ্ছ সাধনা, এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে থেকে সূর্যের দিকে মুখ করে, বা গাছের ডালে পায়ে বেঁধে নিচে অগ্নিকুণ্ড নির্মাণ করে সেখানে ঝুলে থাকা, বা শীতকালে গলা জলে দাঁড়িয়ে থাকা, বা গ্রীষ্মের এই দুপুরে অগ্নি জ্বালিয়ে তার পাশে থাকা, এই রকম তপস্যা। এই তপস্যায় তাদের কি শক্তি উৎপন্ন হয়। তো সেই তপস্বীদের তপ হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। এই যে সব রকম রাসায়নিক এবং ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে ভৌতিক পদার্থ কিভাবে উৎপন্ন হলো? শ্রীকৃষ্ণ থেকে ভৌতিক মানে জড় পদার্থ কিভাবে উৎপন্ন হলো? মানে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকে। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকে। বহিরঙ্গা শক্তি কি? বহিরঙ্গা শক্তির 8টি উপাদান। এই যে পঞ্চমহাভূত, মন, বুদ্ধি, অহংকার। পঞ্চমহাভূত কীর্তি, অপ, তেজ, মরুভূম মানে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, আর মন, বুদ্ধি, অহংকার। এই হচ্ছে এই জড়া প্রকৃতির 8টি গুণ। এটা ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। তো সেই বহিরঙ্গা শক্তি থেকে এই জগতের সব কিছু, এই জগতের সব কিছু, আমাদের এই শরীর, গাছপালার শরীর, জীবকুলের শরীর,
হ্যাঁ, এটা এই 8 উপাদান দিয়ে তৈরি, এই 8 উপাদান দিয়ে তৈরি। যদি মনে করুন যে এই যে পাহাড় পর্বত, পাহাড় পর্বত, কংক্রিট, পাথর আদি, এগুলো এই ভূমির অংশ, ভূমির অংশ, কঠিন বস্তু। কোনোটা ভূমি জলের মিশ্রণে তৈরি, যেমন সিমেন্ট দিয়ে যেটা তৈরি হচ্ছে, ভূমি জলের মিশ্রণ চলে আসছে। এই রকম ভাবে বিভিন্ন উপাদানে এই মূল 8 উপাদান হচ্ছে, এই মূল 8 উপাদান মানে মূল উপাদান হয়েছে এই 8টি, পঞ্চমহাভূত, মন, বুদ্ধি, অহংকার, এই মূল 8 উপাদান। এই মূল 8 উপাদান থেকে বাকি যাবতীয় উপাদান তৈরি হয়েছে। এই জন্য এগুলো সব ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। এই জন্য বলা হলো যে সমস্ত ভৌতিক বস্তু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত, মানে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকে। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের উপরে, তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবে আমরা দেখতে পাই যে কৃষ্ণবনা প্রত্যেক ক্ষেত্রে সক্রিয় রয়েছে। আয়ুও শ্রীকৃষ্ণের উপর নির্ভর করে। মানুষের আয়ু সেটাও শ্রীকৃষ্ণের উপর নির্ভর করে। কিভাবে? না, ব্রহ্মাজি তো আমাদের কর্ম অনুযায়ী একটা নির্দিষ্ট আয়ু দিয়েছেন। সে ব্রহ্মাজি সেটা যে নির্দিষ্ট আয়ু দিয়েছেন সেটাও কৃষ্ণের আজ্ঞায়। কৃষ্ণের আজ্ঞা কি? যে যার যে কর্মফল, সেই কর্মফল অনুযায়ী তুমি তাদেরকে আয়ু প্রদান করবে, কৃষ্ণের আজ্ঞা। তাহলে কৃষ্ণের আজ্ঞা মেনে শ্রীকৃষ্ণ তাদেরকে, কৃষ্ণের আজ্ঞা মেনে ব্রহ্মাজি সেই সমস্ত জীবদেরকে নির্দিষ্ট আয়ু প্রদান করছে। এরপর ওই যে নির্দিষ্ট আয়ু প্রাপ্ত যে জীবেরা, এরা যদি শ্রীকৃষ্ণের বিরুদ্ধাচরণ করে বা কৃষ্ণ ভক্তের বিরুদ্ধাচরণ করে, তাহলে ওই ভগবানের ইচ্ছায় ব্রহ্মাজি আবার তাদের আয়ুটা কম করে দিতে পারেন। তার মানে ভয়ঙ্কর অপরাধের জন্য, মহা অপরাধ বা পাপ কার্যের জন্য তার আয়ুটা কম করে দিতে পারেন। যেমন এই যে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে সেখানে দেওয়া হয়েছে যে দুর্যোধন দুঃশাসনকে আজ্ঞা দিয়েছিল যে দ্রৌপদীর কেশ আকর্ষণ করে চুল ধরে এখানে নিয়ে এসো। তো সেই ভাগবতে বলা হয়েছে কচ স্পর্শক শতায়ুষ, মানে ওই স্ত্রীর চুল ধরার কারণে তার দুর্যোধন এবং তার দলবল আদি তাদের আয়ু নষ্ট করে দেওয়া হলো। মানে যে আয়ু তাদের দেওয়া হয়েছিল 100 বছর কি 80 বছর, এরকম কারো নির্দিষ্ট আয়ু দেওয়া হয়েছিল, তাদের আয়ু মাইনাস করে ওখানে ওই পাপের জন্য তাদেরকে অপমৃত্যু দেওয়া হলো। এই রকম বিশেষ অপরাধের জন্য আয়ু মাইনাস করে তাদেরকে অপমৃত্যু দিয়ে দেওয়া হয়, বিশেষ পাপ কার্যের জন্য তাদের আয়ু মাইনাস করা হয়। তার মধ্যে একটি এই যে কোনো স্ত্রীর চুল ধরে টানা, কচ স্পর্শক শতায়ুষ,
আয়ু মাইনাস হয়ে যাবে। তারপর আরেকটি গুরুতর অপরাধ, কোনো মহাজনকে অবজ্ঞা করা, কোনো মহাভাগবতকে অবজ্ঞা করা, সেখানেও ব্রহ্মাজি সেই অবজ্ঞাকারীর আয়ু মাইনাস করে দেন। কিন্তু আবার পজিটিভ দিক কোনটা? পজিটিভ দিক যে এই যে ব্রহ্মাজি নির্দিষ্ট আয়ু দিয়েছেন, সেখানে মনে করুন কারো কম আয়ু হয়েছে, কম আয়ু, সেখানে সে যদি ভগবত ভক্তি পরায়ণ হয়, ভক্তি পরায়ণ হয়, ভগবানে ভক্তি পরায়ণ হয়, তাহলে ভগবান কৃপা করে তার ওই কম আয়ু ওটা প্লাস করে ভগবান ওখানে তাকে লাভ করার জন্য যে আয়ু প্রয়োজন সে আয়ু যোগ করতে পারেন। ভগবানের সেই শক্তি রয়েছে, ভগবানের সেই শক্তি রয়েছে। ভক্তদের প্রার্থনায় ভগবান কোনো শুদ্ধ ভক্ত বা ভগবান বিশেষ প্রতিনিধি তার আয়ু বৃদ্ধি করতে পারেন। প্রভুপাদ এইরকম এক সময় বৃন্দাবনে দেহ রাখবেন, সমস্ত ভক্তরা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছেন প্রভুপাদকে আরো কিছুদিনের জন্য রাখার জন্য। প্রভুপাদ গুরুতর অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলেন। তারপর প্রভুপাদ বলছেন যে তোমাদের প্রার্থনায় কৃষ্ণ আমাকে আরো কিছুদিন এই জগতে থাকার অনুমোদন করেছেন। তারপর আমাদের গুরু মহারাজ, এই যে একজন জ্যোতিষী বলেছিলেন যে যখন এই রিয়েল মাদ্রিদে গুরু মহারাজ রিয়েল মাদ্রিদের এয়ারপোর্টে ওখানে প্লেনে উঠবেন, তখন একজন ব্যক্তি সে ভক্ত সেজে এসে গুরু মহারাজের গলার শ্বাসনালী কেটে দিয়েছিল মালা পরাতে গিয়ে। পরবর্তীতে জ্যোতিষী বলেছিলেন যে ওই সময়ই গুরু মহারাজ অন্তর্ধান হয়ে যেতেন, কিন্তু ভগবানের ইচ্ছা বা ভক্তদের প্রার্থনা, গুরু মহারাজ ভগবানের ইচ্ছায় থেকে গেলেন আরো প্রচার করার জন্য। ভক্তদের প্রার্থনায় গুরু মহারাজ থেকে গেলেন, ভগবান রেখে দিলেন গুরু মহারাজকে প্রচার করার জন্য। তো এইরকম মহান ভক্ত, এরকম আচার্য, তাদের যদি কম আয়ু থাকে, ভগবান কৃপা করে তাদের আয়ু যোগ করতে পারেন তার উদ্দেশ্য সাধনের জন্য। সেখানে ব্রহ্মাজির এটা নিয়মের ঊর্ধ্বে চলে যায়। ভগবান ওই বিধির উপর অন্য কেউ যেতে পারে না, কিন্তু বিধির উপর ভগবান যেতে পারেন। বিধি যা নির্ধারণ করেছেন সেটাকে ভগবানই পরিবর্তন করতে পারেন। তো এইভাবে যেটা এখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। দ্রৌপদীকে অপমান করার ফলে দুর্যোধন আদি লক্ষ লক্ষ রাজাদের, যারা দুর্যোধনের অনুগামী ছিল, তারা ওই দ্রৌপদীর কেশাকর্ষণ আদি এই পাপ কার্যে যুক্ত ছিল, তাদের আয়ু মাইনাস করে দেওয়া হলো। আর এইরকম ভগবানের শুদ্ধ ভক্ত যারা এই জগতে প্রচার করবেন, অনেক মানুষকে দীক্ষা দিয়ে উদ্ধার করবেন,
এই বিশেষ কর্তব্যের জন্য ভগবান তাদের বিশেষ প্রতিনিধির আয়ু দীর্ঘ করতে পারেন। দশম শ্লোক, এটাই লাস্ট শ্লোক আজকে। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম। সপ্তম অধ্যায়, বিজ্ঞান যোগ, দশম শ্লোক, ভগবদ গীতা। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম। পরিতোষপু সাইলেন্ট করুন। বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম। ওকে, মীরা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম। ওকে, শুক্লা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম। ওকে, শম্পা মাতাজি পড়তে পারবেন? হ্যাঁ, মাইকটা আনমিউট করতে হতো। ঠিক আছে, শিলা মাতাজি পড়ুন। শিলা মহাপাত্র। ওকে, ঠিক আছে। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। আমাকে সর্বভূতের সনাতন কারণ ভগবান বলছেন। সর্বভূতের সনাতন কারণ দেখুন, সর্বভূতের মানে সমস্ত জীবের, সমস্ত জীবের, চর অচর সমস্ত জীবের সনাতন কারণ। সনাতন মানে চিরন্তন, শাশ্বত। অতীতে যা ছিল, ভবিষ্যতে যা থাকবে, বর্তমানে যা আছে, সকলের কারণ হচ্ছে ভগবান। সকলের কারণ। এই জন্য ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতা লিখছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্ব কারণ কারণ। সমস্ত কারণের কারণ সনাতন কারণ। কি ভূতকালে, ভূতকালে মানে অতীতকালে
যারা হয়েছে তাদের কারণ ভগবান, বর্তমানকালে যারা আছে তাদের কারণ ভগবান, ভবিষ্যৎকালে যারা হবে তাদের কারণও ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি সনাতন কারণ। বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বীদের তেজ। বুদ্ধিমান কেন বলা হয়েছে? তার বুদ্ধি গুণের জন্য। সেই বুদ্ধিটাই ভগবানের শক্তির প্রকাশ। তেজস্বী, তেজস্বী যারা অত্যন্ত শক্তিমান, তাদের তেজ ভগবানের শক্তি। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে বীজ থেকে সব কিছু উৎপত্তি হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর বীজ। সচল অচল নানা রকমের বীজ আছে। পশু পাখি মানুষ এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। গাছপালা হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, আবার কেউ জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরমাত্মা হচ্ছেন তিনি যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম, পরমাত্মা। তাহলে সমস্ত কিছুর বীজ শ্রীকৃষ্ণ থেকে। এই যে আমাদের সমাজে একটা উপহাস হয় যে আগে বীজ আগে না আগে গাছ আগে। আপনি যদি বলেন যে বীজ আগে, তাহলে বলবে গাছ ছাড়া বা ফল ছাড়া কিভাবে বীজ হলো। আবার যদি বলেন গাছ আগে, তাহলে বলবে যে ফল বা বীজ ছাড়া কিভাবে গাছ হলো। তাই এর সমাধান কি? এর সমাধান ভগবানই দিয়েছেন। তাসাম ব্রহ্ম মহজ্জনির অহম বীজ প্রদপিতা। এই যে বীজ, বীজ আগে, এই জড়জগতে বীজ আগে, গাছ নয়, বীজ আগে। এখন প্রশ্ন হচ্ছে বীজ কোথা থেকে এলো? ভগবান বলছেন তাসাম ব্রহ্ম মহজ্জনির অহম বীজ প্রদপিতা। সেই বীজ প্রদানকারী পিতা হচ্ছে আমি, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। এই জন্য এই জড়জগতে বীজ আগে, বীজটা এসেছে ভগবান থেকে। এবং সেটাও আবার সেই ভগবানের পুরুষ অবতার। পুরুষ অবতার মহাবিষ্ণুর শরীরে তারা থাকেন। মহাবিষ্ণুর শরীরে তাদেরকে থাকতে হয়। যেহেতু যে সমস্ত বীজেরা জীবেরা উদ্ধার পায়নি, তাদেরকে ওই মহাবিষ্ণুর শরীরে থাকতে হয়। তারপর তাদেরকে মহাবিষ্ণু আবার বহিরঙ্গার শক্তি মহামায়ার মাধ্যমে আবার এই জগতে জড় শরীর প্রদান করার ব্যবস্থা করেন। শরীর বা গাছের বীজ থেকে যে গাছ, সেটা ওই মহামায়ার আবরণাত্মিকা শক্তির প্রকাশ। মহামায়ার আবরণাত্মিকা শক্তি। এইভাবে যে বীজ, মূল বীজ, সেটা শ্রীকৃষ্ণ থেকে। শ্রীকৃষ্ণের এই অন্তরঙ্গা শক্তি থেকে। আমরা আগে আলোচনা করেছি এই জগতে যা কিছু আছে, এই যে ভূমি, অগ্নি, যা কিছু, দালান কোঠা, পর্বত, গিরি, শৃঙ্গ, গাছপালা, মানুষের শরীর, এই সব কিছু ভগবানের বহিরঙ্গার শক্তি থেকে উৎপন্ন। তার মধ্যে মূল উপাদান 8টি: ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, মন, বুদ্ধি, অহংকার। জড় উপাদান এই জড়া প্রকৃতি থেকে উৎপন্ন। আর এই যে আত্মা বা বীজ বা জীব
এটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা প্রকৃতি, অন্তরঙ্গা অন্তরঙ্গা প্রকৃতিতে এই জগতে এসে এই অন্তরঙ্গা প্রকৃতি বহিরঙ্গা প্রকৃতি একত্রিত হয়ে একজন শরীরযুক্ত মানুষের সৃষ্টি। মনে করেন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, তাহলে আপনার পূর্ণ মানুষ রূপ বা আপনার ভিতরে আত্মা, এই উভয় রূপ কি একসাথে সংযোজিত হয়েছে। এখানে বহিরঙ্গা প্রকৃতি অন্তরঙ্গা প্রকৃতি উভয় রয়েছে। আপনার এই 24 উপাদান, শরীরের 24 উপাদান, এটা বহিরঙ্গা প্রকৃতি। আর যে দুটি উপাদান জীবাত্মা পরমাত্মা, এই জীবাত্মা হচ্ছে অন্তরঙ্গা প্রকৃতি, আর পরমাত্মা সে হচ্ছে ভগবানের অংশ। এইভাবে ভগবান একটি বস্তু অন্তরঙ্গা প্রকৃতি থেকে মানে জীবাত্মা, আর 24টি বস্তু বহিরঙ্গা প্রকৃতি থেকে। এইভাবে একটি মানব শরীর গঠিত। অন্তরঙ্গা শক্তি ভগবানের, বহিরঙ্গা শক্তিও ভগবানের। আর পরমাত্মা তো ভগবানের অংশ। এইভাবে এই জগতে ভগবানের শক্তি বিনা আর কিছুই নেই। বুঝতে পারছেন? আপনার দেহের 24 উপাদান ভগবানের বহিরঙ্গা শক্তি, আপনি বা জীবাত্মা আপনি ভগবানের অন্তরঙ্গা শক্তি, আর যে পরমাত্মা সে ভগবানের অংশ। তো এইভাবে ভগবানের শক্তি, ভগবানের প্রকাশ বিনা এই জগতে কোনো বস্তুর স্থায়িত্ব নেই। এখানে কঠোপনিষদের একটি শ্লোক দিয়ে বলা হচ্ছে, নিত্য নিত্যানাম চেতনোস চেতনানাম এক ও বহুনাম যো বিদধাতি কামান। যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য, যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন। তিনি একাই সব কিছুর প্রতিপালন করেন, বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধি বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এই যে সমস্ত বুদ্ধির উৎস, দেখুন কাদেরকে তিনি বুদ্ধি প্রদান করেন। ভগবদ গীতায় বলা হচ্ছে 10ম অধ্যায়, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগম তম জানো মামোপয়ান্তিতে। এই যে সৎ বুদ্ধি ভগবান প্রদান করেন স্বয়ং। সেবা বুদ্ধি স্বয়ং ভগবান প্রদান করেন। আর যে গুণের প্রভাবে যে বুদ্ধির দূষণ, মানে বুদ্ধি তীক্ষ্ণ কিন্তু কি অসৎ বুদ্ধি, চতুরতা, কপটতা, পলিটিক্স, বুদ্ধি তীক্ষ্ণ কিন্তু অসৎ, ভোগ বুদ্ধি, ঠকানো বুদ্ধি, চতুরতা। এই বুদ্ধিগুলো ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ, বহিরঙ্গা শক্তির প্রকাশ। আর কেউ যখন কৃষ্ণ ভক্ত হয় তখন ভগবান তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে তাদেরকে এই সৎ বুদ্ধি, সেবা বুদ্ধি প্রদান করেন। সৎ বুদ্ধি, সেবা বুদ্ধি ভগবান এই বুদ্ধি প্রদান করেন তার ভক্তদের। বুঝতে পেরেছেন? এইভাবে এই বুদ্ধি হচ্ছে ভগবানের শক্তি প্রকাশ। অসৎ বুদ্ধি সেটা ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ, আর সৎ বুদ্ধি ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ।
সৎ বুদ্ধি ভগবান তার ভক্তদের দেন, আর অসৎ বুদ্ধি গুণের প্রভাবে, প্রকৃতির প্রভাবে ওই অসৎ ব্যক্তিরা অসৎ বুদ্ধি লাভ করে। হরে কৃষ্ণ। 10ম শ্লোক পর্যন্ত এখানেই বিশ্রাম থাকছে। কারো কোনো জিজ্ঞাসা? হ্যাঁ প্রভু, আমার একটা জিজ্ঞাসা ছিল। ওই যে বললেন ও অতে কৃষ্ণ, ওতে রাধা, মতে কি বলবেন? অ উ ম। অতে, হ্যাঁ, অতে শ্রীকৃষ্ণ, ওতে রাধারানী, আর মতে রাধা কৃষ্ণের নিত্য পরিকর। নিত্য পরিকর, রাধা কৃষ্ণের নিত্য পরিকর। রাধা কৃষ্ণের নিত্য পরিকর, রাধা কৃষ্ণের নিত্য পরিকর। হরে কৃষ্ণ। আবার বলুন। অন্তরঙ্গ শক্তি, ভগবানের অন্তরঙ্গ শক্তি, তার মধ্যে তিনটে বলে জীবাত্মা, বীজ, আর একটা কি বলুন? ও, জীবাত্মা, বীজ, আর হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, জীবাত্মা, জীবাত্মা সে হচ্ছে ভগবানের শক্তি। জীবাত্মা, হ্যাঁ, ভগবানের জীবাত্মা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা প্রকৃতি থেকে, অন্তরঙ্গা প্রকৃতি থেকে জাত, হ্যাঁ, জীবাত্মা। আর পরমাত্মা হচ্ছে ভগবান স্বয়ং, মানে ভগবানের প্রকাশ। হরে কৃষ্ণ। এর মধ্যে ভগবানের লীলা শক্তি শ্রেষ্ঠ। লীলা শক্তি মানে এই অন্তরঙ্গা শক্তি শ্রেষ্ঠ। ভগবানের লীলা শক্তি, অন্তরঙ্গা শক্তি শ্রেষ্ঠ। অন্তরঙ্গা শক্তি শ্রেষ্ঠ। ঠিক আছে। আমার একটা ছোট প্রশ্ন ছিল, ওই 8 নম্বর শ্লোকে লাস্ট প্যারাতে এই অনুবাদে যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্ব ভগবান শ্রীকৃষ্ণকে আর অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, মানে কিছু ভয় পায় মানে অসংখ্য নামের দ্বারা, অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে ভয় পায়। অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে ভয় পায়, কেননা এই যে তারা মনে করে কি, তারা মনে করে যে ভগবান মানে শ্রীকৃষ্ণের রূপ, তার নাম, এগুলো সব জড়। হ্যাঁ, শ্রীকৃষ্ণ এই জগতে যে রূপ ধারণ করে বা যে নাম গ্রহণ করে, এগুলো সব জড়। হ্যাঁ, এই জন্য তারা এই চিন্ময় বস্তুকে জড়, চিন্ময় বস্তুকে জড় জ্ঞান করে, যে কৃষ্ণের নাম, এই যে রাম, মধুসূদন, কৃষ্ণ, এগুলো কি জড় নাম। তারপর এই কৃষ্ণের রূপ, হ্যাঁ, শ্রীরামচন্দ্রের রূপ বা নৃসিংহদেবের রূপ, সিংহের মতো, কূর্মের রূপ, কচ্ছপের মতো, বরাহের রূপ, শুকরের মতো, মৎস্যদেবের রূপ মৎস্যের মতো, এগুলো সব জড় প্রকাশ, ওই মায়াবাদীরা মনে করে। এই জন্য তারা এই সমস্ত রূপকে গ্রহণ করে না বা ভগবানের এই নামকে উচ্চারণ করতে দ্বিধাবোধ করে, এগুলো জড়, তাদের ধারণায়। কিন্তু যে এগুলো যে চিন্ময়,
এবং ভগবানের এই যে রূপ যে চিন্ময়, এটা তারা উপলব্ধি করতে পারে না, কেন তারা নির্বিশেষবাদী। এবং তাদের দর্শন হচ্ছে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনে এইভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। তাদের বেদান্ত দর্শনে যে শারীরিক ভাষ্য শঙ্করাচার্য, শ্রীপাদ শঙ্করাচার্য, সেই শারীরিক ভাষ্যে যেহেতু তারা সেই শারীরিক ভাষ্যের অনুসারী, এবং সেই শারীরিক ভাষ্যে এইভাবে ভগবানের রূপ, ভগবানের নাম, এগুলোকে এইরকম জড় বলে বর্ণনা করা হয়েছে। সেটারও একটা কারণ রয়েছে, কেননা ভগবান নারায়ণ তা করতে বলেছিলেন, যাতে যারা বিদ্বেষী আসুরিক ভাবাপন্ন তাদেরকে ভগবানের থেকে দূরে রাখা যায়। এই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য, মানে ভগবান শিব ঠাকুরের অবতার শ্রীপাদ শঙ্করাচার্য এইরকম শারীরিক ভাষ্য রচনা করেছিলেন, এবং সেখানে এই বেদান্ত দর্শনকে ওই রকম নির্বিশেষবাদের দ্বারা আচ্ছন্ন করেছিলেন, নির্বিশেষবাদকে প্রচার করেছিলেন। তার যারা অনুসারী নির্বিশেষবাদীরা সেই শারীরিক ভাষ্য পড়ে এই ভগবানের রূপকে কি মায়াগ্রস্ত মনে করে, ভগবানের নামকে জড় মনে করে। এই জন্য তারা গ্রহণ করতে চায় না। তারা ওই বেদের ওই ওঙ্কারকে গ্রহণ করে, ওঙ্কারকে নির্বিশেষ বলে গ্রহণ করে। ওঙ্কারও যে ভগবানের যে সেখানেও যে ভগবানের এই ভগবান স্বয়ং ভগবান শ্রীমতী রাধারানী বা তার শক্তি প্রকাশিত, সেটাও তারা উপলব্ধি না করতে পেরে এই পরম তত্ত্বে নির্বিশেষ প্রকাশরূপ ওঙ্কারকেই প্রাধান্য দেয়। এই জন্য তারা ওং ওং জপ করে। তাদের কাছে কৃষ্ণ বললে তারা অতটা গুরুত্ব দেয় না। এবং চৈতন্য চরিতামৃতে রয়েছে, মায়াবাদী কৃষ্ণে অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, অতএব তাদের মুখে না এসে কৃষ্ণ নাম। মায়াবাদী কৃষ্ণে অপরাধী। কেন অপরাধী? না, তারা ভগবানের এই রূপকে জড় মনে করে, ভগবানের সচ্চিদানন্দময় রূপকে জড় মনে করে, তার নামকে জড় নাম মনে করে। এই জন্য তারা কৃষ্ণের চরণে অপরাধী। এই জন্য তারা ভগবানের ওই কৃষ্ণ গোবিন্দ আদি নামগুলো গ্রহণ করতে পারে না। ওই ওং ওং নির্বিশেষ চিন্তা করে ওর উপাসনা করে। হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখানেই তাহলে বিশ্রাম থাকছে। হ্যাঁ, আচ্ছা, হরে কৃষ্ণ।